আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকদিন ভাই জানতে চেয়েছেন, ইটালি থেকে, নাম মহিবুল্লাহ। তার প্রশ্ন হলো যে কোরআন কারীম ওযু ছাড়া পড়া যাবে কিনা। কোরআন কারীম স্পর্শ না করে ওযু ছাড়া পড়া যেতে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে কোরআন কারীমকে যদি পড়া হয় মুসহাফ থেকে, মানে কোরআন কারীম থেকে, কিতাব থেকে যদি পড়া হয়, যেটা আরবি কপি, তো এইভাবে মূল কোরআন পড়তে হলে ওযু লাগবে। অধিকাংশ উলামা দ্বীনের এই অভিমত, যাদের ভিতরে 4 ইমাম রয়েছেন। 4 ইমামগণ তাদের প্রসিদ্ধ মত অনুসারে এই দিকে গিয়েছেন যে ওযু লাগবে, ওযু ছাড়া কোরআন স্পর্শ করা না জায়েজ। পক্ষান্তরে আরো কিছু উলামা দ্বীন এদিকে গিয়েছেন যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে, তবে এটা মাকরুহ, মানে এক প্রকার ঘৃণিত জায়েজ, যা উচিত নয়। সুতরাং এমনি কোরআন পড়াতে বাধা নাই। অনুরূপভাবে মোবাইলে যে কোরআন ডাউনলোড করা থাকে, এই কোরআন পড়াতেও অসুবিধা নেই ইনশাআল্লাহ, ওযু লাগবে না। এই কোরআন দেখে পড়লেও ওযু লাগবে না, কিন্তু যেটা অরিজিনাল কোরআন যেটাকে মুসহাফ বলা হয়ে থাকে, এটা দেখে পড়লে, তেলাওয়াত করলে ওযু লাগবে, ওযু করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা সহিহ হাদিসের ভিতরে বলেন, লা ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহির, কোরআনকে স্পর্শ করবে না পবিত্র ব্যক্তি ব্যতীত। সহিহ জামের হাদিসটি বিশুদ্ধ। অবশ্য তাহের নিয়ে ইখতিলাফ, যে এর উদ্দেশ্য কি। কেউ কেউ বলেছেন যে এ দ্বারা উদ্দেশ্য হলো মুসলিম ব্যক্তি, কারণ মুসলিম ব্যক্তিকে পাক বলা হয়েছে। বুখারী শরীফের হাদিসে আবু হুরায়রা যখন নিজেকে নাপাক মনে করেছিলেন বীর্যপাত ঘটানোর কারণে, মানে স্বামী স্ত্রী মিলিত হয়েছেন, এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গিয়েছেন। তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেরিয়ে যান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথায় ব্যস্ত হয়ে যান অন্যান্য সাহাবায়ে কেরামের সাথে, তখন উনি চুপ করে বাড়ি এসে তাড়াতাড়ি করে গোসল করে আবার চলে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন যে, আবু হুরায়রা, তুমি কোথায় ছিলে? আবু হুরায়রা, তুমি কি করছিলে, কোথায় গেছিলে? তখন উনি তার ঘটনা বলেন যে এই ব্যাপার, এই অবস্থায় ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুস। সুবহানাল্লাহ, মুমিন তো নাপাক হয় না। হ্যাঁ, বুখারী শরীফের হাদিসে এসেছে। তো কেউ কেউ বলেছেন যে কোরআনকে পবিত্র ব্যক্তি স্পর্শ করবে না, এর অর্থ হলো যে মুমিন ছাড়া স্পর্শ করবে না, মানে মুমিন ব্যক্তি স্পর্শ করবে। তো এভাবে বেশ কিছু উলামা দ্বীন অর্থ নিয়েছেন যে এরপরে তারা এই কোরআনকে স্পর্শ সহ পড়া বৈধ মনে করেন। তবে পূর্বেই বলেছি, অধিকাংশ উলামা দ্বীন এটাই বলেছেন যে কোরআনকে স্পর্শ করবে না অযুহীন ভাবে, মানে স্পর্শ করে তেলাওয়াত করবে না। এ বিষয়ে আমি বিস্তারিত আলোকপাত করেছি। অনুভাবে মহিলারা যারা মাসিক আক্রান্তা, তারা কোরআন পড়তে পারবে কি পারবে না, স্পর্শ করতে পারবে কি পারবে না, এই বিষয়ে ইখতিলাফ বিস্তর রয়েছে। তবে তারাও কোরআন পড়তে পারবে না ছুঁয়ে, তারা কোরআন ছুঁয়ে পড়বে না, স্পর্শ করে পড়বে না। এটাই অধিকাংশ উলামা দ্বীনের সিদ্ধান্ত। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে বিতর্কিত বিষয়, বিশেষ করে যার ওযু নেই, ওযু করে পড়বে, এটাই উত্তম। সবাই এ বিষয়ে একমত, কিন্তু ওযু ছাড়া পড়া যাবে কি যাবে না, এখানে ইখতিলাফ। তো অধিকাংশ উলামা দ্বীন, যাদের ভিতরে 4 ইমাম রয়েছেন, যে ওযু করে কোরআন তেলাওয়াত করতে হবে, ওযু ছাড়া কোরআন তেলাওয়াত করা জায়েজ নয়, জায়েজ হবে না। আর কিছু উলামা দ্বীনের সিদ্ধান্ত বুঝতেই পারলেন যে জায়েজ বলেছেন। এটা স্পর্শ করে পড়ার ক্ষেত্রে, স্পর্শ না করে পড়লে সেখানে অসুবিধা নেই ইনশাআল্লাহ, ওযু ছাড়া পড়া যেতে পারে।